একটা কারণ হইল গিয়া যে কোরআনুল শরীফের 30 পারা 114টা সূরা 6666টা আয়াত এর ভিতরে যা কিছু কোরআন শরীফে বর্ণিত আছে সমুদয় আল্লাহ নবীর জীবনের মধ্যে আছে। কানা খুলুকুহুল কোরআন, এর লাগে কোরআন শরীফ আল্লাহ নবীর এক শ্রেষ্ঠ মর্যাদা আছে। আরেক কারণে এটা শ্রেষ্ঠ মর্যাদা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি নবী আসলেন, কিন্তু 30 পারা কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন কোনো লিপিবদ্ধ হবে না, আল্লাহ নবীর সিনা মুবারকের ভিতরে নাজিল করছেন। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক, বরাহে রাস্ত আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর হাবিবর সিনা মুবারকের ভিতরে অর্থাৎ আল্লাহ নবীর অভ্যন্তরে কোরআন শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, এটা একটা কারণ। এবং 23 বৎসর ব্যাপী। এর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ নবীর বড় এক মর্যাদা হইল কি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী রাসূলগুলোরও মেরাজ হয়েছে, খেরর মাসর পেটো হয়েছে, খেরর পাহাড় উপরে হয়েছে, বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে নবীগুলোর মেরাজ হয়েছে। কেবলমাত্র আমরা নবী আকাও মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, আরশে আজিমও মেরাজ হয়েছে। এবং এই মেরাজের রাত্রিতে দুইটা ঘটনা, একটা হলো ইসরা, একটা হইল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। প্রথম যাত্রাটা আসিল মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে শাম বাইতুল মকদিস পর্যন্ত, যেটা বর্তমানে ফিলিস্তিন, ওটা বর্তমানে ফিলিস্তিন। আমি গত বছর দিন সংসদে হয়েছি কথা যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থার যে ষড়যন্ত্র, যেটা বাচ্চাদের তো বই দেওয়া হয়েছে ফিলিস্তিনের নাম রে মিটাইয়া ইসরায়েলের ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, অথচ ইসরায়েল কোনো দেশ নাই, মূল দেশটা হইল কি ফিলিস্তিন। ফিলিস্তিনের জবরদখল করি একটা অংশ নিয়ে ইসরায়েল সৃষ্টি হয়েছে আজ থেকে 47 বছর আগে। তো মূল দেশের নাম কি দেয়? যাই হোক, এটা নিয়ে খুব অ্যাকশন আরম্ভ হয়েছে এখন, আলহামদুলিল্লাহ, মাথায় খামর। আচ্ছা, তো এই এত দূরের রাস্তা, এটা অবিশ্বাস্য আছে, যেখানে আল্লাহ কোনো সূরার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করছেন না। আল্লাহ এই সূরাটা শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমরা সুবহানাল্লাহ হই না, কেউ সুবহানাল্লাহ হই না, আসলে শব্দটা হইল গিয়া সুবহানাল্লাহ, প্রকাশ হবে সুবহানাল্লাহ। এর অর্থ কি তা? আল্লাহ পাক জাত। পাক কইতে বদন পাক কাপড়া পাকের পাক নয়, পাক হইল অক্ষমতা থেকে মুক্ত। সুবহানাল্লাহ, যান কোনো অক্ষমতা নাই, যান কোনো সীমাবদ্ধতা নাই, যান কাদিরে মতলব, সব কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ পড়ুন, যেন একবার পড়িলে 1000 নেকি হাদিস শরীফ আছে। আর আরো হাদিসও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি আলী রাদিয়াল্লাহু আনহুর বোন, তাই বৃদ্ধ অবস্থা আল্লাহ নবীর কাছে আরজ করছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বয়স হয়ে গেছে, মাজুরিয়ত আইছে, আমার কম হেরানির সংক্ষেপ কোনো আমল বাতাই দেখবা যেগুলোর মাঝে আমি ফজিলত পাই। তখন আল্লাহ নবী ফরমাইছিলেন যে তুমি 100 বার সুবহানাল্লাহ পড়িও, 100 বার আলহামদুলিল্লাহ পড়িও, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও, 100 বার আল্লাহু আকবার পড়িও। আল্লাহ নবী ফজিলত বাতাইছিলেন, 60 তসবির 60টা ফজিলত বাতাইছিলেন। তো সুবহান দিয়ে আল্লাহ শুরু করছেন যে তোমাদের যত খানা গুসা আছে, যত হিসাব নিকাশ আছে, 1 মাসের পথ, বাইতুল্লাহ থেকে গিয়ে বাইতুল মুকদিস পর্যন্ত কত দিনের পথ? এখানে কমপক্ষে 1 মাসের পথ। উঠ চালাইয়া গেলে 1 মাস লাগবে, মাঝে মাঝে দমলা লাগবে না, রেস্ট লাগবে। এক রাজকুর ভিতরে যে আল্লাহ সবর করাই লাইটার খুব খানা গুসা আছে, আল্লাহটার জবাবে তান এমনই এক নাম ব্যবহার করছেন, সুবহান নাম ব্যবহার করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ এখন যে আমার বান্দারে আমি নিজে থাকিয়া আমি সফর করাইছি। সুতরাং ইনো আর কোনো প্রশ্ন নাই, এখানে আর কোনো তোমার গবেষণা বা চিন্তাবিদদের কোনো চিন্তার সুযোগ নাই। আল্লাহ এখন যে আমি আমার বান্দারে ই সফর করাইছি। এখানে তফসিরও বহুত কিছু আছে।
যেতে জিবরিলে আমি না ইলাখানে আল্লাহ তো ফরমাইছে যে আমি আমার বন্দারে করাইছি। এটা লম্বা বিশ্লেষণ আসছে। আজকের রাত এই শবে মেরাজের রাত 27 রজব দিবাগত রাত, এটা নিয়ে বহুত এখতলাফ আছে না এখতলাফ? এমনকি এমনও এখতলাফ আছে যে এই মেরাজটা সশরীরে হয়েছিল না শব্দযুগে হয়েছে, এটা এখতলাফ আছে। খাবর মাঝে হয়েছিল না বাস্তবে হয়েছে, এটা লইয়াও মতানৈক্য আছে। আপনারা খেয়াল কি তা খাবে হয়েছিল না বাস্তবে হয়েছিল? আফসোসের বিষয়, জ্ঞানপাপী মানুষের অভাব নাই যারা এই রাত্রিরে অনেক হালকা করে দেখার চেষ্টা করে। এই রাত্রি একটা গবেষণার রাত, আল্লাহরে সিনার বুঝার একটা রাত। এক মেরাজ শরীফের ঘটনা দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতর বড়ত্ব, আল্লাহর যে কুদরত, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। সেখানে বলতে আল্লাহ রব্বুল ইজ্জতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাত্রের মধ্যে 1 মাসের ফত শুধু নিশ্চয় না, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আর ওখান থেকে আরশে আজিম পর্যন্ত সফর করাইছে। এটা কার পক্ষে সম্ভব? বলতে সুবহানের পক্ষে সম্ভব। ওকে সুবহান আল্লাহ জাইন সুবহান, তার লাগে এটা সম্ভব। এই ধরনের অনেক মতানৈক্য থাকবো। যারা খাব খেলে খোঁজ, তারা প্রশ্ন করেন যান যে খাব যদি কোনো মানুষের দেখে, খাবর কোনো সত্যায়ন লাগে না, লাগেনি? একজনে দেখ খাব দেখিয়া মসজিদের ইমাম সাহেব এখন ইমাম সাহেব খাবে দেখছি, আমি আল্লাহর লোকে দেখা করে নিয়েছি, তা খাব তো খাব না নি কোথাও। যদি খাবে দেখিয়া এখন যে আমি খাবে দেখছি, আমিও ও ঘটনা করতাম, খাবিটা তার উপরে দায়িত্ব বর্তাইব নি কোনটা? খাব তো খাব। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর খাবো হইতো, তো এইটা নিয়ে যে কয়েক মাস কাফিরদের মাঝে এই মাথা কামানির কোনো প্রয়োজন আসেল নি সাহাবাগণ? আর আবু বকর সিদ্দিক উপাধি হওয়ার কোনো প্রয়োজন আসেল নি এখানে? তাহলে এই বিষয়টা খাওয়া ছিল না, এটা আসলে সশরীরে জাগ্রত অবস্থায়। হোক সুবহানাল্লাহ। অনেক একটা প্রশ্ন দেখলাম আইয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখছেন। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হোক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল গিয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে জাগ্রত অবস্থায় ইসরা সংগঠিত হওয়ার পরে ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান ভ্রমণ করিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়া ওখান থেকে আরশে আজিম পর্যন্ত গেছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর লগে সাক্ষাৎ হইছে, সশরীরে সাক্ষাৎ হইছে, দৈব্য দৃষ্টি দিয়ে আল্লাহ পাকরে দেখছেন। হোক সুবহানাল্লাহ। কোরআনে পাক আল্লাহ ইঙ্গিত করছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। দুই দনুকরে একত্রিত করলে যে ব্যবধান হয়, আল্লাহ এখন যে আমি আমার হাবিবরে আরও নিকটে লইয়া আইছি, এরপরে আমি আমার বান্দার লগে, আমার দুস্থ লগে যেগুলা বাতচিত করার আমি করছি। এই বাতচিত যেটা হয়েছিল, এর মাঝে আপনারা জানেন যে সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখির, এই সময় ওই সময় নাজিল হইছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ হইছে ওই সময়। এই নামাজ আছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। ফাল্লাও নেই 50 ওয়াক্ত হইলে মাতুকা ফাল্লাও নেই, 5 ওয়াক্ত ঠিক মতো ওর না। মুসা আলাইহিস সালামে কইন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর কাছে আবার ফরিয়াদ করুক, আল্লাহ আপনার উম্মতের লাগি নামাজের পরিমাণ কমাই দেখুয়া। আমি জানি আমার উম্মতের লাগি 2 ওয়াক্ত নামাজ আছিল, ফজর এবং আসরের নামাজ আছে। আমার উম্মতে অত্যন্ত আদায় করতে পারছে, আপনি আবার আল্লাহর কাছে যান। এই কোনো তফসির লেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত করিয়া 9 বার আল্লাহর লগে দিদার নসিব হইছে। কোনো মুফাসসির এই নমাজ সময় আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা সৌভাগ্য হইল কি যে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ জায়গাত রাখে দিছে। 50 ওয়াক্ত ও যে রমজান শরীফ পরে 6 আরো 6 রোজা আছে নানি, শাওয়ালের 6 রোজা, কার নামা সামা কুল্লাদ দাহর। আল্লাহ রসুলের ফরমান এই রোজা যে ধরব সে যেন সারা বছর রোজা ধরছে। এটার একটা হিসাব আছে, অঙ্কর হিসাব আছে। প্রত্যেকটা 10
10 করিয়া হিসাব মিলাইয়া দেওয়া আছে। পারলে রাখুন জানি এটা বড় সওয়াব। আস্তা বছর রোজা রাখার সওয়াব হইল কি শাওয়ালর 6টা রোজা লাগাতার রাখি নিলে সবচেয়ে ভালো। এই নমাজ ফরজ হইস। সূরা ফাতিহা এমন এক সূরা যে সূরারে উম্মুল কোরআন খাওয়া হয়, কোরআন শরীফের মা খাওয়া হয়, কোরআন শরীফের মা খাওয়া। এই সূরারে সূরাতুশ শিফা খাওয়া হয়। যে কোনো বেমারি ই সূরা পড়িলে রোগ মুক্তি হইব। তার উপরে পড়িয়া ফু দিলে তানটা পানি খাওয়াইলে ফু দিয়া ই সূরার বরকতে আল্লাহ রোগ মুক্তি দান করে দেবে। সাবাম মিনাল মাসানিও কইছে ও সূরারে। আল্লাহ নবী ফরমায়নি 7খান আয়াত আমার উম্মতের লাগি আল্লাহ রাব্বুল ইজ্জত এমন মেহেরবান হইয়া দান করছেন যে আমার উম্মতের এই 7 আয়াতের ভিতরে আল্লাহ মূসা আলাইহিস সালামের তো গোটা তাওরাতরে দান করে দিলেইছেন। আস্তা তাওরাতর সারমর্ম ওই 7 আয়াতের ভিতরে দিলেইছেন। এই 7 আয়াতের শেষ দিকে গিয়ে দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ জানেন যে আমার বান্দাগুলোর দিন এখতিয়ার বেশি দিলাই দেখুন বিগড়ি যাবা। আমরা তো এখতিয়ারে মারে এটা বলে আসুন 10টা এখতিয়ার আল্লাহ আমরা দিয়েছেন। হায়াত মৌত অ্যাক্সিডেন্ট বিপদ আপদ এগুলো সব আল্লাহর হাতে। কারা তো আমরা রে আল্লাহ এখতিয়ার দিছেন পরীক্ষা লাগিয়ে যে তোমারে গানের মজলিসও দিলাম, ওয়াজের মজলিসও দিলাম, তুমি কোন মজলিসে যাইতে এটা তুমি ঠিক করো। দুনিয়াদার মানুষও আসেন, দিনদার মানুষও আসেন, তোমার এখতিয়ার দিলাম তুমি খাল লোক ধরি চলতে। কথা বুঝা গেছেন? হালালও সামনে আছে, হারামও সামনে আছে, বরং হারামের পরিমাণটা বেশি। হালাল বেশি না হারাম বেশি? হারাম বেশি। তোমার এখতিয়ার দিলাম তুমি প্লেটও কোনটা লইয়া খাইতাই। ইলিমর এখতিয়ার দেওয়া হয়েছে, সঙ্গতর এখতিয়ার দেওয়া হয়েছে, ভালো মন্দর এখতিয়ার দেওয়া হয়েছে, জাইজ না জাইজের এখতিয়ার দেওয়া হয়েছে। ওগুলাই আমরা স্বাধীন বানাই নিয়েছি। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আমরা মনে করি আমরা স্বাধীন, আমার ইচ্ছা হইলে পড়বো, না ইচ্ছা হইলে নাই। কিন্তু এই কথা কইতে পারবানি যে আমার ইচ্ছা হইলে মরবো আর না ইচ্ছা হইলে মরতাম না, এই কথা কইতে পারবানি আপনি? এটা আমার কাছে নাই। তো আল্লাহ জানেন যে আমার বন্দাগুলো যদি আমি এখতিয়ার দিই যে তোমরা আমার কাছে দোয়া করিও, তো এটা খালি পাউন্ড আর ডলার আর পাসপোর্টও চাইবে আমার কাছে। কিন্তু আমার বন্দাগুলোর লাগে জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হইল গিয়া সঙ্গ বাছাই করা। সঙ্গ এমন এক জিনিস যে মানুষ যার সহবতে যাইব তার রিফ্লেকশন, তার তাসির তার উপরে আইব। খান্ডা মানুষ দেখলে দিলের মাঝে দুঃখ পয়দা হইব, খুশির মানুষ দেখলে দিলের মাঝে খুশি আইব। কথা ঠিক না? ঠিক না? বেমারির খান্দাত গেলে মন বেমারি হয়ে যাব। সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সহবত এমন এক জিনিস এগিয়ে মানুষের বহু দূর আগুইয়া দিলে। এর লাগে আল্লাহ হোসেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমরা দোয়া শিক্ষা দিয়েছেন কিতাবুল সহবতর। সেখানে বলতে মানুষের সবচেয়ে বড় অপারগতা হইল গিয়ে তার লোক বাঁচিয়া নেওয়া। আর যে যার লোক ধরি লিছে তার লগে তার হাসর হইব। আমার বাবাই কইতে না নিজে দুনিয়াতে আইছি আমরা এক সং ধরিয়া যাইতাম, এক সং লইয়া যাইতাম আর এক রং ধরি যাইতাম। ইমানের রং মিঠে না, এবাদতর রং মিঠে না, সততার রং মিঠে না, খেদমতর রং মিঠে না। কিয়ামতের দিন যখন গিয়া মানুষ খাড়া হইব তখন তারা দেখলে বোঝা যাইব যে ই মানুষে ও কাম করিয়া আইছে। সুবহানাল্লাহ। আর সং ছুটে না। কিয়ামতের দিন মানুষ সং লইয়া গিয়া উঠিব। আল মারউ মা মান আহাব্বা, হাদিস আল্লাহ নবী ফরমাইছে। এর লাগিয়া এই দুইটা জিনিস বাসের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বড় অপারক। যেখানে আল্লাহ প্রতিনিয়ত আমরা সব নামাজও আমরা দোয়া শিক্ষা দিয়েছেন। সবাই বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমার সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। কোন পথ বলতে যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত মানুষ সকল গুজরিয়া গেছে। সেখানে আমরা তকবির দিতাম, সেখানে আমরা সিলসিলার কথা কইতাম। চিশতিয়া, কাদিরা, নকশবন্দিয়া বলতে নিয়ামত প্রাপ্ত মানুষের লোক ধরলে আমরাও নিয়ামতের পথে পৌঁছে যাব। সুবহানাল্লাহ।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে ফরমাইছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ রসুলের সঠিকভাবে মান্য করে নিব আমি তার একটা পুরস্কার দিব। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা যে আমি একটা পুরস্কার তারা দিব। কোনো এমপিগিরিও দিতাম না, বাসাইও দিতাম না, কোনো পদ দিতাম না। এগুলো সাময়িক। হোক এগুলা সাময়িক। মাকড়ের জাল, বাতাসে মাকড় জাল ছুটাইয়া নেগি না নিচারা। আমি এমন দেওয়া দিব যে একটা তারা লাগে দুনিয়া তো কম লাগবো, আখেরাত কম লাগবো। এটা কিতা বলতে فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমি মান্যতার কারণে তারার নবী রাসূল হল সিদ্দিক শহীদ এবং নেককারগুলোর দলভুক্ত করে দিলেন। এই কথা কইয়া আল্লাহ বাদে ফরমাইনো হাসুনা উলাইকা রাফিকা। বন্দা করলে তোমরা জানো না যে এরা আমার কাছে কি পরিমাণ উচ্চ আসনের মানুষ। এরার লোক যদি তোমরা দরিলতে পারো তাইলে তোমরা কামিয়াবির শীর্ষে পৌঁছে যাবা। কতই না উত্তম সঙ্গী এরা। সেনে বলতে যার লোকে যাইবা তার দরে তুমি মেহমানদারি পাইবা। হোক সুবহানাল্লাহ। যার লোক ধরবা তার মর্যাদা অনুযায়ী তুমিও মেহমানদারি পাইবা। কথা ঠিক না? নিজাও আল্লাহর পক্ষ থেকে বড় এনাম হইল গিয়া নিয়ামত প্রাপ্ত মানুষের ফত। এর লাগিয়া লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোনো নমাজ সুরে ফাতিহা বাদ দিয়ে ওইতো না, এর প্রত্যেক ফাতিহাত পড়া লাগবো যে আল্লাহ আমারে তুমি নেক সঙ্গ দান করি দো। সুবহানাল্লাহ। এটা খুবই দরকার। দুনিয়াতে মানুষ সমাজবদ্ধ হইয়া থাকবো, মানুষ একত্রিত হইয়া থাকবো, মহাব্বতর জান্ডাত থাকবো। আর এই মহাব্বতর জান্ডা কিয়ামতের দিনও থাকবো। এই মহাব্বতর জান্ডা লইয়া গে জান্নাতে দাখিল হইব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন খাল লগে যাইতা আপনার লেনদেন করতে হয়, খাল লগে উদ্দেশ্যে সা লগে করো। কন্ট্রাক্ট সাইন করতে হয়, বাড়া দিতে হয়, বাড়া নিতে হয়, ব্যবসা করতে হয়, মাল খরিদ করতে হয়, বেচতে হয়, সা লগে করো। কোনো আপত্তি নাই। ইসলামী শরীয়তে কোনো বাধা দিয়েছে না। কিন্তু সঙ্গত খান নিতে হয়, দুস্তি খালকে করতে হয়, বৈঠক খালকে করতে হয়, মজলিস খার মজলিসে যাইতে হয়। এটার একটা সীমারেখা আসেনি না? আসে না? আল্লাহ নবীরে সাহাবায়ে কেরামে জিকির করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খাইর। আমরা খার কাছে গিয়া বইতাম, খার মজলিস আমরা লাগি বালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেন, ও ব্যক্তির মজলিস তোমার লাগি বালা জানলে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। আল্লাহ তুমি ওলা মজলিসও বইবার তৌফিক আমরা দান। ইলা মানুষ নাই রে ভাই, আমরা আর আইলিয়ার আস্তে আস্তে আমরা 16 আনা মানুষ আর আইলিয়ার, আমরা 12 আনা 8 আনা তাইছি, 4 আনা তাইছি। খারে দেখাইয়া হইতে হইতে ওই না আমরা রাখবার সবু তার ছিঁড়ে গেছে, বেশিরভাগও তার ছিঁড়া। ফুসা খাসাক ঠিক আছে, জবান চাচ্ছা নাই, মিশা মাতর অভ্যাস আছে, ওইল নি আর মাতো কইছে নি গুড়ে বালি কয়টারে। গুড়ে বালি বুঝছি নাকি? তা গুড়োর মাঝে বালি ফুরাই দিলে গুড় নষ্ট, কথা ঠিক না? সব কিছু ঠিক আছে কিন্তু রিস্কে হালাল নাই। সকল ফরেজগারি ঠিক আছে কিন্তু নজরিয়া খারাপ। আমি যেখানে কইতাম চাই আর যে 16 আনা মানুষের অভাব সমাজও দেখা দিলেন না নি আমরা আস্তে আস্তে খারে দেখিয়া বিশ্বাস করতে। সব বিজনেসম্যান, সব প্রতারক। এর লাগিয়া শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হয় আমরা বিভিন্ন জায়গাত। আমি 1-2টাত গেছি, গিয়া বললাম যে শানে মুস্তফা আল্লাহ নবীর শান বুলন্দি শুনতায় এন্টারটেনমেন্টর লাগিয়া, আনন্দ উল্লাসর লাগি না। না, আল্লাহ নবীর শান শোনার সবচেয়ে বড় কৈফিয়ত হইল কি তুমি উম্মত শানদার বনিস। দেখো সুবহানাল্লাহ, উম্মত বনি যাও, নবীর শান বুলন্দ হয়ে যাও। রাখালগঞ্জের বাজার রঙিন হয়ে যাব যদি উম্মত বনতাম পারি। আমরা উম্মত বনিয়া আছি। খা খা গা গাও আছে, খমিন দিও আছে, হিংসা আছে,
জুলুম আছে, আছেন না আছে না? নবীর থট কোন দিকে আর আমরা কোন দিকে? আল্লাহ নবীর শিক্ষা কোন দিকে আর আমরা কোন দিকে? সিলমান কাতাক, তোমার যে দূরে সরাইয়ে দিছে তুমি তারে কাছে টানিয়ে আনো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আর এর চেয়ে বড় শফকতার কিতে হইতে পারে? ওয়াফু আম্মান জালামাক, তোমার যে জুলুমের উপর জুলুম করছে তুমি তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ও যে রমজান শরীফ আর যারা দিল আদাওতি থাকবো, রমজানে মাফ দিত না। মা বাপের দুঃখ দিলে রমজানে খাম দিত না। মুসলমান হইয়া মদ খাইলে রমজানে খাম দিত না। আল্লাহ নবীর ফরমান। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো রমজানে খাম দিত না। অতীব এলামের মধ্যে আমরা কিছু, ও যে আমরা ইলাইগঞ্জ সভাপতি হিসাবে হইলে জাকাতর কথাটা, ও জাকাতু মাগরাম, আল্লাহ নবী ফরমাইছেন কিয়ামতের এক দৃষ্টান্ত হইল গিয়া, আলামত হইল মানুষের জাকাতরে বোঝা মনে করে, জাকাত অবহেলিত হয়ে যাব। তুকাইলে বহুতর জাকাত ফরজ, কিন্তু আল্লাহর দুনিয়ার সরকার টকতে টকতে, ট্যাক্স টকতে টকতে এখন আল্লাহরে ঠকাত লাগিয়ে গেছে মানুষ। আল্লাহ দেখবানি না, দেখতা না। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ জাতে পাকের ঘোষণা হইল গিয়া সাত আসমান জমিন, যে কোনো জায়গায় কোনো জিনিসকে লুকাইয়া রাখতে পারতো না। আমি আল্লাহর সামনে এটা প্রকাশিত, প্রস্ফুটিত হয়ে যাব। লা ইয়ারজুব আনহু মিসকালা যাররা, একটা সরিষার দানারে দিয়ে 100 ভাগ করিয়া 1 ভাগ রে লুকাইয়া রাখো, আসমান জমিন হইলে কোনো জায়গা নাই যেন লুকাইয়া রাখবাই, আমি আল্লাহ না দেখবো। সুবহানাল্লাহ হইতা না? এই আল্লাহরে আমরা ঠকিবার চেষ্টা করি। জাকাত এটা একটা বড়। জাকাত রমজানও দেন যান, রমজানও দিলে আপনার জাকাতের মাঝে কোনো দিনের মাঝে কোনো কমি আইত নাই, রমজান টু রমজান হিসাবে। এই জাকাত সম্পর্কে আমরা খুবই খামখেয়ালিতে আমরা আছি। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, মনে করি এটা খুব হালকা জিনিস, একটা নফলও ফেলাই রাখি দিস। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। ওকে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। সিলাই রাহমি, আর এর উল্টো হইল কাথে রাহমি। রমজান শরীফও উমরাত গেলা, হজ যাইত্রা, সব নেক আমল কররা, বড় গরু কোরবানি কররা, মসজিদ মাদ্রাসা বানাইয়া দিতরা, মনে মনে আমি বহুত কিছু করে লিছি। এরকম আমলর পাহাড় লইয়া যারা যাইব, আল্লাহ নবী ফরমাইন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, যারা আত্মীয়গুলোর সম্পর্ক চিহ্ন করিয়া আইছে, যত বড় আমল লইয়া তার জন্য তো সাইনবোর্ড লাগি যাব, জন্য তো প্রবেশ নিষেধ হয়ে যাব। হুজুরে হোক নাউজুবিল্লাহ। আমরা জানি না যে আমরা ক্ষতি করে কোন মুদ্রার দোষে, আমরা অপরিণামদর্শী অনেক চিন্তায় সিদ্ধান্তে আমরা ডুবাইয়া নেয়, কিন্তু আমরা বেখবর। এটাও শয়তানের একটা অশ্বাস। শয়তানে মানুষের আমল করাইয়াও নষ্ট করে, আমলটা গিয়ে সরাইয়াও নষ্ট করে, খান্দাইয়াও নষ্ট করে, হাসাইয়াও নষ্ট করে। তার সব দিকে দাঁড়েও খাটে, গড়িও খাটে। দাঁড়ে খাটে বুঝিন তো, দাঁড়েও খাটে, গড়িও খাটে। মুসল্লি বানাইয়াও অশ্বাস দিতে পারে, আর নাফরমান বানাইয়াও অশ্বাস দিতে পারে, এ অকল মানতে পারে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে রমজানে খাম দিত না, অথচ এই রমজান এই উম্মতর লাগিয়া, মগফিরাতর লাগিয়া আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। রমাদান অর্থ হইল কি জ্বালিয়ে ফেলা। যখন রমজানের প্রথম থেকে সিয়াম শুরু হইব, রমজান রোজা শুরু হইব, আল্লাহর হাবিবরি উম্মতর গুনারে আল্লাহ জ্বালাইতে থাকবা, জ্বালাইতে থাকবা। শেষ রমজান তক গিয়া উম্মতর গুনাহ সাফ হয়ে যাব। সুবহানাল্লাহ হইতে গুনাহ মুক্ত হয়ে যাব। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাব। আর এই গুনাহ কোনটা বলতে, এই গুনাহ জীবনের গুনার আল্লাহ মাফ করে দিলে। কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারার গুনাহ মাফ হইত না। মদ খারা মানুষের গুনাহ মাফ হইত না, মা বাপের দুঃখ দেওয়া মানুষের গুনাহ মাফ হইত না। দিলের মাঝে আদাওয়াতি যারা রাখে, দুশ্মনী পোষণ করে রাখে, তার গুনাহ মাফ হইত। বালা মানুষ কিলা ওর, বালা মানুষ খেয়ে, নরম দিল মানুষ বালা, বালা মানুষ খেয়ে বলতে যে মানুষে আদাওয়াতি দিল রাখে না, মানুষের মাফ করে দে। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস,
গুছা সবর আছে, কিন্তু মুমিনের গুছা আইলেটারে হজম করিলে মুমিন আর খমিনের মাঝে বেশম হইল কি মুমিনের গুছা আইলেটারে কন্ট্রোল করিলে। ওলা আফিনা আনিন নাস, মানুষের ত্রুটি বিচ্ছুতিরে মাফ করি দেয়। মানুষের আইবরে যে ঘুরে আল্লাহ তার আইবরে ঘুরুন, মানুষের যে দয়া করে আল্লাহ তার দয়া করেন। সুবহানাল্লাহ। আজ খাইলে আইব ঘুরে নি না আইব বাড়ার, ফেসবুক যেগুলো বাড়াইছে কি আইব বাড়ার নি না বাড়ান না। মানুষের যত গোপনীয়তা আছে এটা হলো খেয়ানত, এটার নাম কি তা খেয়ানত। যারা মোবাইল চালান সাবধান হয়ে যান, ছবি তুললায় একদিন করে ভিতরে মোবাইলের মাঝে 100টা ছবি উঠে বড় বাহাদুরি যে আমি ছবি উঠাইতাম পারি, ছবি উঠাইছি, আমার মোবাইল আছে, দামি আছে। প্রত্যেকটা ছবির খেসারত কিয়ামতের দিনকে দিতে হইব। আমার কথা না, আল্লাহর নবীর কথা। সব ছবি হলরে সারিবদ্ধ করা হইব। আল্লাহ ডাকি ডাকি জিখে এটা তুমি উঠাইছিলাই নি বলতে জি হয়। যেমন মাথাও, চাওয়াও, শুনাও, এই সময় জীবিরা বাড়াই জীবন আনিলাম বইয়া আমলে আছে, আমলে কাম দিত না, যা জাহান্নামে যাও। আল্লাহ নবীর ফরমান। যে পরিমাণ তামসা আমরা শুরু করছি, এটা তামসার জিন্দগি হইলে এটা সতর্কর জিন্দগি হইতে হইব। হোক কিতে হইতে হইব, সতর্কর জিন্দগি জানতে হইব, জানার অভাব এটা দূর করতে হইব। আল্লাহ আমরা বড় দয়ামায়া করে দুনিয়ার দিচ্ছই না। আল্লাহরে চিনবার লাগে, জানবার লাগে। যাইন যত চিনবা তার মায়া তত বাড়িব, আর যাইন যত মায়া বাড়বো তাই তত খান্দাত যাইবা। যাইন যত খান্দাত যাইবা কিয়ামতের দিন তাই তত খান্দাতকে জায়গা লাভ করবা। হারাম থাকি বাঁচিয়া থাকা, মা বাপরে খুশ রাখা, বড়রে সম্মান করা, সম্মানীরে সম্মান করা, এটা উঠি যার। জানিয়া দেখুন যান বেয়াদবি হইলে শয়তানের আনন্দ হইব, আর আদব হইলে আল্লাহ খুশ হইব। বেয়াদবি মুক্ত জীবন, আখলাকি জীবন, চরিত্রবান জীবন গঠন করা এখন তো দরকার। উম্মত বনিয়া চলা বড় দরকার। 100 জন ব্যবসায়ীর মাঝে একজন ব্যবসায়ী দিয়ে উম্মত বনতে পারে, আছে নিলে উম্মত বনরা মানুষ। যখন মানুষের সাক্ষী দিলেই বহু সাক্ষী আল্লাহর কাছে কবুল হয়েছে। উম্মত কিছু বানানি দরকার, বনা দরকার। আল্লাহ তুমি আমরা এই উম্মত বনবার তৌফিক দান করি দাও। আমরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমরা তো উপর জায়গায় গেছি গিয়া দেখাই এক সুরত বিত্তর আর আল্লাহ খান বাবাই ওয়াজও কইসলে রাখাল হুয়া গাছও বইয়া গান গার, ওরে মৌলবী ভাই বারদানিস তোর শুদ্ধ আছে, বিত্তর দানিস নাই। তো বড় অথেন্টিক কথা। আমরা জাহিরে বাহ্যিকভাবে আমরা তো মুসলমান, আমরা ভিতরখান মুসলমান আছে কি না একটু চিন্তা করার দরকার আছে না, আছে না? আমরা সতর্ক হইতাম। আল্লাহ আমরা তৌফিক দেও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আর আসুন উলামায়ে কেরাম ওগুলো আসুন আলোচনা করবা। আজ যেগুলা উলামায়ে কেরাম থাকতো না, আপনারা ফিজিক্যাল ডে লাগাই দিবা, তাই করবা। কোনো গফ দিবার লাগি না, একেবারে বুড়োর ফ্লাইটে আমি আইস। আইয়া রেস্টর আগে হজরত বড় সাবর খবর হয়ে গেছে যে তাই তসিব লিয়ে আইছে। আজকে জেলও, সিলেট জেলও কিছু মাল বিতরণের প্রোগ্রাম আছে। তো গেলাম, ওরকম স্টেজ বানাইয়া পুরো অ্যারেঞ্জমেন্ট। আপনারা যেলা বইসুন খৈদিও হল বানি হয়েছে, কিছু ওয়াজও হইল, দোয়াও হইল, আলহামদুলিল্লাহ। হইতা না জেল সুপার ইঞ্জিন খালি এমপি স্যারে আইসেন, এমপি স্যার আইসেন। আমি বাদে আমার বক্তব্য কইলাম যে এটা এমপিগিরি না, এটা থান হসিলা হাজরত বড় সাবর প্রোগ্রাম। আমি কিছু শরিক আছি, কিন্তু মূল উদ্যোগটাকে আল্লাহ তার হায়াতে তো এই বছর এতে কামলে দান করুক। তো কইলাম যে এটা কোনো সরকারি নাই, কোনো এমপিগিরি নাই।
আল্লাহর বান্দা হল বড় বিপন্ন। কোরআনে পাক আল্লাহ ফরমাইছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ও যে আসির শব্দ যেটা, এটা হইল বন্দিও হল। এরা হচ্ছে মজলুম, এরা হচ্ছে কষ্টকর মানুষ আর নাই। কজনের খেয়াল আছে? যাও হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রক্ত প্রবাহিত থাকার কারণে বছরে 1-2 বার তো তারা খান্দার দেওয়ার তৌফিক আল্লাহ দান করেছে। খুব সংকটের পৃথিবী, আর চিন্তাশীল মানুষ, ফিকিরকারী মানুষ আমরা হারাইলি। আর ভাবনাকারী মানুষ না থাকলে দুনিয়া চলবনি হোক। সব